মানিকগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান আতা পূজা মণ্ডপ পরিদর্শন করেন। জালালউদ্দিন ভিকুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মানিকগঞ্জ ৩ সদর সাটুরিয়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, মানিকগঞ্জ সদরের ২ বারের উপজেলা চেয়ারম্যান ও সভাপতি, উপজেলা পরিষদ ফাউন্ডেশন অব বাংলাদেশ বর্তমান কমিটির আহ্বায়ক সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপি আতাউর রহমান আতা বলেন, বাংলাদেশে যুগ যুগ ধরে হাজার বছর ধরে হিন্দু মুসলিম একসাথে পূজায় আনন্দ ভাগাভাগি করে থাকি। আমাদের দেশ হিন্দু মুসলিম ভ্রাতৃত্ব বন্ধন ও সম্প্রীতির বাংলাদেশ। আগামী ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাকে মনোনয়ন পাওয়ার চেষ্টা করে যাচ্ছি। আগামীতে নির্বাচনে ধানের শীষে ভোট দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গা উৎসবে বিএনপির নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা করতে হবে। অতীতে বাবরি মসজিদ ভাঙার সময় বিএনপির নেতাকর্মীরা রাত জেগে পূজামণ্ডপ পাহারা দিয়েছে, তাই ধর্ম যার যার, উৎসব সবার। আজ ২৯শে সেপ্টেম্বর বিকাল থেকে রাত ১১টা পর্যন্ত মানিকগঞ্জ সদর থানার জাগির ইউনিয়ন, দিঘি ইউনিয়ন ও গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ও ধানের শীষের প্রচারণাকালে উপরোক্ত কথাগুলো বলেছেন। এ সময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জহিরুল ইসলাম, সাবেক যুবদলের সহসভাপতি জনাব আনিসুর রহমান, জাকির ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান নয়ন মিয়া, সদর উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আব্দুর রেজ্জাক মিয়া ও সদর উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ পল্টু মিয়া, জেলা বিএনপি নেতা আবুল কালাম আজাদ, জেলা বিএনপি নেতা ফরিদুজ্জামান ফরিদ, জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আইয়ুব আলী, জেলা শ্রমিক দল নেতা মোহাম্মদ টিপু মিয়া, তরুণ যুবদল নেতা বাবু মিয়া, সাবেক মানিকগঞ্জ জেলা ছাত্রদল নেতা মাহফুজুর রহমান রবিন ও সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসাইন এবং ছাত্রদল নেতা মোহাম্মদ নজরুল ইসলাম ও সাকিব প্রমুখ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলের নেতৃবৃন্দ। আজকে আতা ভাই আমাদের, ওনাকে আমি সবসময় চেয়ারম্যান মনে করি, ডাকি সবসময় চেয়ারম্যান সাহেব কেমন আছেন। উনি প্রতি পূজায়, এর আগে আমি দেখেছি ম্যাক্সিমাম পূজা, হয়তো ১ বছর থাকতে পারে বাকি, প্রতি পূজাতেই উনি এসছেন আমাদের এখানে। এসে এই আইন শৃঙ্খলা বিষয়ে বা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পূজা উদযাপন হচ্ছে কিনা উনি খোঁজ খবর নেন। আমার বাড়িতে ৪৮ বছর পূর্বের থেকে পুজো হচ্ছে। এই ৪৮ বছরের ভিতরে মানে কোনো রকম কোনো সমস্যা আমার এখানে হয়নি, কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। এমনকি আমি এইটুকু বলতে পারি যে আমার এই বিশেষ করে আমি ঘোনাবাসীকে, আমার বাড়ি ঘোনা সদরপুর, আমি বিশেষ করে ঘোনাবাসীকে, মুসলমান সম্প্রদায়কে আমি ধন্যবাদ বা আমরা সবার উপরে রাখবো। তারা আমাকে যেভাবে যত্ন নেয় এই পূজায়, তারা পাহারা দেয়। এই পূজার সময় মুসলমান সম্প্রদায় আমার এখানে পাহারা দেয়, যার জন্য আমি নির্বিঘ্নে আমি পূজা করতে পারি। চেয়ারম্যান সাহেব একটু আগে বলে গেল, এটা আমরা সত্যি, আমরা হিন্দু মুসলমান এই দেশে, বিশেষ করে আমাদের মানিকগঞ্জের কথা যদি বলি, আমাদের সহ অবস্থান, আমরা এমন সুন্দরভাবে আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে কি বলবো, এটা বলার মতো না, আমরা খুব সুন্দরভাবে আছি। আমাদের কোনো সমস্যা নেই। আমরা যে হিন্দু সমাজ, এখানে হিন্দু সম্প্রদায়, আমরা পূজা পার্বণ যা যা করি আমরা নির্বিঘ্নে করতে পারি। আমরা গর্ব করি। আমরা বিদেশ থেকে যখন কথাবার্তা হয়, আমেরিকা থেকে ফোন আসে, ইন্ডিয়া থেকে ফোন আসে, বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন আসে, তখন আমরা কেমন আছি, আমি বললাম যে ভালো আছি। অন্তত আমাদের মানিকগঞ্জবাসী, মানিকগঞ্জের লোক, আমরা সেই হিসাবে ভালো আছি। আর আমরা ওনাদের কথা, আজকে চেয়ারম্যান সাহেবের কথা কি বলবো, ওনার যে জনপ্রিয়তা, আমার ছোট মেয়ের বিয়ে হয়েছে ওনার ওখানে জয়রা, হ্যাঁ, তারা তো কি বলবো, তারা ওনাকে ছাড়া কিচ্ছু বোঝে না। জয়রা, ফণিবাবু নাম করা, কে না জানে জয়রার ফণিবাবু। আমার মেয়ের হলো দাদা শ্বশুর, হ্যাঁ, মেয়ের দাদা শ্বশুর। তার সাথে উনি জীবিত থাকতে ওনাদের সাথে খুব যোগাযোগ। আমি যদি এইভাবে বলি যে জয়রার মানুষ
হিন্দু মুসলমান মানে ওনার বাড়িতে ভাত খায় নাই, কথাটা একটু অন্যরকম মনে করে করবেন। সবসময় খাই ওই যে দেখেন 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 সত্য কথা করতাম ওই বাড়িতে থেকে প্রতি এই যে মানে ওদের মুড়ির টিন নাড়ুর টিন পাইরে বাড়িতে হাত এরা বাইরে খেতাম। দেখেছেন আমরা তাদের সদস্য, তারা আমাদের সদস্য ওই বাড়ির, আমরা ওই বাড়ির সদস্য, তারা আমার বাড়ির সদস্য। এই অবস্থা মানে ওনাকে সম্বন্ধে মানে আমাদের যে ধারণা মানে কি বলবো, আমার বিয়াই যেভাবে বলে কয় বিয়াই মশাই আমরা দাদা ডাকি আর কি, কয় ওনার নাম আতাউর রহমান আতা, কয় উনি যে একটা কি মানুষ আমি ওটা বলতে হবে না, আপনার কাছের লোক আমার একটু দূরে, অসুবিধা নেই। যাই হোক আপনারা আসছেন, এই যে এই খোঁজখবরটা নিলেন আমাদের এই পূজা কেমন চলছে, সত্যি আমরা গর্বিত বা ভাষা নাই আপনাদের কৃতজ্ঞতা জানাই। এইরকমভাবে আমি যে একটু আগে বললাম এই যে 48 বছরের ঘটনা বললাম, এইভাবেই আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাবেন, আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরও অনেক সময় নষ্ট হলো। যাক আপনারা আসছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন আমি নাম টাম বলতে পারলাম না, ভাইয়ের যেহেতু আতা ভাই চেয়ারম্যান সাহেবের সবার সঙ্গে সহযোগী, আচ্ছা বুঝতে পারছি আপনাদের প্রত্যেককেই আমার এই পূজা মন্দিরের এই আমার এই বাড়ি থেকে, এটা সদরপুর ঘোনা সার্বজনীন মানে দুর্গা মন্দির, এই তরফ থেকে আমি সভাপতি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেককেই আমি বিজয় শুভেচ্ছা মানে শারদ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। এখানে আমরা যুগ যুগ ধরে আমাদের পূর্ব বংশ পরস্পরায় 500 বছর 1000 বছর আগে থেকে বাংলাদেশের হিন্দু মুসলমান ভাই মিলে তারা আমরা পরস্পর সম্প্রীতির মাধ্যমে প্রত্যেকে ধর্ম অনুষ্ঠান পালন করি, প্রত্যেকে সেখানে আমরা শরীক করি। আজকে আমি মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি এবং বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, মানিকগঞ্জ সদর উপজেলার 2 বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। এই এলাকাবাসী আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন 2 বার, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আগামীতে এই দেশে বহুদিন পরে একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা আশা করছি আগামী 26 সনের ফেব্রুয়ারি মাসে। আমি আশা করি এই নির্বাচনেও আমার এই এলাকার জনগণ আমাকে ভালোবেসে, যদি আমার দল আমাকে মনোনয়ন দেন বা আমি যদি প্রার্থী থাকি, ইনশাল্লাহ এলাকারবাসী আমাকে ভালোবেসে তারা আমাকে ভোট দিয়ে এই দেশের এমপি নির্বাচিত করে দেশের সেবা করার, জনগণের সেবা করার সুযোগ দান করবেন বলে আমি বিশ্বাস করি। এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই দাদার সঙ্গে আমাদের দাদাদের সঙ্গে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন। আমরা যুগ যুগ ধরে যখন এই বাবরি মসজিদ ভাঙার সমস্যায় দেখছি মন্দিরে হাত দেয়, আমরা পাহারা দিয়েছি, মন্দির পাহারা দিয়ে রক্ষা করেছি। আমার নেত্রী খালেদা জিয়া, আমার নেতা তারেক রহমান সাহেব, তাদের নির্দেশ, আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা এই শারদীয় দুর্গোৎসবকে আমরা হিন্দু ভাইদের উৎসব হলেও তাদের ধর্মীয় অনুষ্ঠান তাদের সার্বিক সহযোগিতা দিয়ে সুন্দর সুষ্ঠুভাবে নির্বিঘ্নে যেন ওনারা যেন ওনাদের এই ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, আমরা তার সচেষ্ট হব, তার সহযোগিতা, সার্বিক সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ। তারই অংশ হিসাবে আজকে আমি মানিকগঞ্জ সদরের এই জাগির ইউনিয়ন, দিঘ ইউনিয়ন এবং গড়পাড়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করতে এসেছি এবং এই পূজা মণ্ডপের জেলারা কর্ণধার, যারা এই পূজার আয়োজন করেছেন, উৎসবের আয়োজন করেছেন, তাদের সঙ্গে একত্রিত হয়ে আমি বক্তব্য দিচ্ছি, কথা বলছি। আমি আশা করব আমরা সবাই মিলে বিজয় দশমী শেষ করে সুন্দর সুষ্ঠুভাবে নির্বিঘ্নে এই ধর্মীয় শিষ্টাচার, ধর্মীয় অনুষ্ঠান পালিত হবে। হিন্দু ভাইদের ধর্মীয় কার্যক্রম সুসম্পন্ন করবেন ওনারা, উনি হবেন। আমার দেশের জন্য দোয়া করবেন, আমার দেশকে যেন আল্লাহ সুজলা সফলা সুন্দর সুষ্ঠু একটি শান্তিপূর্ণ বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করেন এবং ওনারা ভগবানের কাছে সেই প্রার্থনা করবেন যেন সুখী সমৃদ্ধ বাংলাদেশ মানুষের দেশে আমরা পাইতে পারি। আমরা যেন ভাই ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে এই দেশে মরণ পর্যন্ত বসবাস করতে পারি, এদের জন্য সুখী সুজলা সফলা সোনার বাংলা আবার আমরা করতে পারি। এই আহ্বান রেখেই, এই আশাবাদ ব্যক্ত করেই আমার আজকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে, আমার পূজারী বন্ধু যিনি আছেন তেনাকে ধন্যবাদ জানিয়ে, বিনা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সুন্দর সুষ্ঠুভাবে তাদের এই কার্য, শারদীয় উৎসব সুসম্পন্ন হবে এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।